এরাও শত্রু, মুখোশের আড়ালে। কি করবে তুমি? আমাকে মারবে তো? মারো, আমি জানি আমাকে কেউ ভালোবাসে না, তুমিও না, তুমিও না। কি বলবি তুই? আমি তোকে ভালোবাসি না। না, ভালোবাসো নাই তো, আর আমি সেটা জানি, খুব ভালো করে জানি। আমি জানি। টুপা, টুপা, আমি তোকে খুব ভালোবাসি রে। আমি ওকে খুব ভালোবাসি রে। হ্যাঁ নদা, বিশ্বাস করে আমি ওকে ভীষণ ভালোবাসি। আমরা সবাই জানি নদা। টুপা, নদা, টুপা, আমি তোকে খুব ভালোবাসি রে। স্যার, খবর শুনেছেন? কোন খবর? স্যার, পঞ্চুধরকে তো অ্যারেস্ট করা হয়েছে। তো ওনাকে যে জেলে রাখা হয়েছে তার মধ্যে উনি হুমকি টুমকি দিচ্ছেন, বড় বড় কথা বলছেন, আর বারবার স্যার মোবাইল ফোন চাইছে। আর মোবাইল ফোন না পাওয়াতে হম্বিতম্বি করছে স্যার। ও মোবাইল ফোন চাক আর যাই চাক, ও কিছুই পাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার টেবিলে গিয়ে বসো। ওকে স্যার। আমি উকিল বলে আমি বুঝিয়ে বলছি। গতকাল অমিত আর অরিজিৎরা ওকে যেভাবে অপমান করলো, বেচারা বেচারা ঘরে বসে কাঁদছিল। আমি বললাম, তুই পুরুষ মানুষ, এরকম করে ঘরে বসে তো তোর জীবনটা কাটবে না, অন্য কিছু কর। না না, আমি তখন কি বললাম? আমি বললাম অন্য কিছু কেন, আমি যে কাজটা ভালোবাসি সেটাই করব, আমি উকিলের কাজটাই করব। তাই এখন আমি কোর্টে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম আর কি। তুমি না সাসপেন্ড ছিলে, তুমি লড়বে কি করে? কেন? আরে বাবা, আমার এগেন্স্টের অভিযোগগুলো তো প্রমাণিত হয়নি। ওর উপর তো কোনো অভিযোগ নেই। হ্যাঁ। আর তাছাড়া মানুষটা যখন সৎভাবে রোজগার করতে চাইছে, তাহলে তো না মানার কোনো কারণই নেই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আরে বাবা, মহামান্য জজ সাহেব আমার আবেদন মঞ্জুর করবেনই। তার মানে তুই আবার লোক ঠকাতে শুরু করবি? মেজদাকে এইভাবে অপমান করে না, খুব অন্যায় করেছিস। হ্যাঁ, খুব ভুল করেছিস। চল সুমিত। চলো। বাহ, অন্যায়। আমরা একটু বাড়াবাড়ি করে ফেলেছি, সবাই একটু বাড়াবাড়ি করেছি। আমার মনে হয় আমরা যদি একটু কম বাড়াবাড়ি করতাম তাহলে বলে ভালো হতো। এ ছাড় তো, বরং চ 2-3 দিনের জন্য মন্দারমণি ঘুরে আসি, ব্যাপক মস্তি হবে। এখন যাবি আর ডাকাতির সব টাকা খরচা করবি, তাই না? সালা পুলিশ চারিদিকে ওত পেতে আছে, আমি কিছু করা মানে না কেস খাও। এই মালটা আসছে, দেখিস আবার এমন কিছু করিস না যেন মালটা আবার কেটে যায়। ওকে দলে রাখতে পারলে আমাদের লাভ, বুঝেছিস? ঠিক আছে বস। কি হলো, মুখ গোমড়া করে বসে আছিস কেন? আরে ওরকম একটু হয়, রিল্যাক্স বস। দেখ, তোরা কালকে এটা করেছিস না, একদম ঠিক করিস। অ্যাটলিস্ট তোদের কাছ থেকে আমি এক্সপেক্ট করি। দেখ, আমরা ডিস্কে গেছিলাম তো মস্তি করতে, ওখানে একটু ড্রিঙ্ক ট্রিঙ্ক করে আউট হয়ে গেছি, তাই তো তোর সাথে ঝামেলা হয়। ওটা তুই ভুলে যা বস। দেখ জন্টু, এখন আমরা যে কাজটা করছি সেটা সবাই মিলে করতে না পারলে কিন্তু বিপদ। আর যতদিন আমরা একটা থাকতে পারবো, পুলিশ আমাদের ছুঁতেও পারবে না, বুঝলি? পাড়াতে কিন্তু চাপ বাড়ছে, আর আমি যদি শুনেছি না, সিআইডির পুরো টিমটা আমাদের পিছনে পড়েছে। এই অনেক হয়েছে, আর কিছু বলতে হবে না। চল চল, এবার গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। চল চল চল, আমি ট্রিট দেবো, যা। চল 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 চল। কোথায় খাবি আগে বল, তারপর যাও। বেশি কথা বল। আরে বললাম তো, সিনেমা হলের পাশেই আশীর্বাদ রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়াবো। জানিস তো না কিছু, মঙ্গোলিয়ান চিকেন খুব ভালো বানায় ওরা। চল 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 চল। আরে চল ওঠ, চল চল চল। তুমি এমনি এত টেনশন করো না, ভুলে যাও। আর তাছাড়া কেসটা এখন আমাদের আন্ডারে নেই, কেস এখন সিআইডি ডিপার্টমেন্ট আন্ডারে চলে গেছে, মানে নদার হাতে। আর নদাকে তো ভালো করে চেনো তুমি, নদা ওই ডাকাতগুলোকে ধরবেই। হ্যাঁ আমি জানি, আর সেখানেই তো আমার পরিচিত। আমি যাই। হ্যাঁ মোদি, এক মিনিট। এরাও শত্রু, মুখোশের আড়ালে।